ঢাকা বিশ্ববিদ্যালয়ে অষ্টম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম শুরু হয়। তবে অন্যান্য দিনের তুলনায় ত্রাণের পরিমাণ কমেছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। বন্যা পরবর্তী পূর্ববাসনে আরও বেশি পরিমাণ সাহায্যের প্রয়োজন থাকায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অন্ধ হয়ে বেঁচে থাকার বিভীষিকাময় জীবনযাপন করছিলেন পুরান ঢাকার এই ব্যক্তি। রেডিওর খবর শুনে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন টিএসসির গণত্রাণ সংগ্রহে সহায়তা করতে। বলছিলেন নিজের ওষুধের টাকা দিয়েই কিনেছেন এসব সামগ্রী, যেখানে রয়েছে কিছু নাপার ট্যাবলেট আর চিরা। টাকা পকেটে না রাখা যা পারেন যার তৌফিক আপনারা এখানে শরীক হন। বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে হাত বাড়াচ্ছেন অবুঝ শিশুরাও, যার যার সাধ্য অনুযায়ী সহায়তা করছেন তারা। কেন তারা অনেক কঠিন সময় পরিস্থিতি হচ্ছে, তাদের ত্রাণ দেওয়া উচিত। এখানে বন্যার মানুষদের খাবার দেওয়ার জন্য টাকা জমাচ্ছে। এখন আগের চেয়ে বেশি পরিমাণ ত্রাণের প্রয়োজন বলে জানান সংগ্রহকারীরা। সে তুলনায় ত্রাণের পরিমাণ কমে যাওয়ায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। ত্রাণের পরিমাণটা প্রথম দিকগুলোর তুলনায় ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। নগদ অর্থেও যে প্রদান করছে এটাও কমে গেছে। তো এটা আসলে একটু আমাদের কাছে উদ্বিগ্নের বিষয়। যারা আসছে না তাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন এগিয়ে আসে, তাহলে পুনর্বাসনের কাজটা সুবিধা হবে। সব শ্রেণী পেশার মানুষ বন্যা কবলিত এসব মানুষকে এখনো পর্যন্ত সাহায্য করে যাচ্ছে। তবে যারা এখনো অংশগ্রহণ করেনি তাদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্ট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।